নমস্কার বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর। সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। আজকে আমি ক্রিসমাস স্পেশাল ড্রাই ফ্রুট প্লাম কেক বানিয়ে আপনাদের দেখাবো। এই ফ্রুট কেক বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি অ্যালমন্ড ও পেস্তা কুচি, পেঠা, কিশমিশ, চেরি, টুটি ফ্রুটি, ক্র্যানবেরি, কালো কিশমিশ, কাজু বাদাম সব কিছু আমি 1 চামচ করে নিয়ে এখানে রেখেছি। আর আছে ফ্রেশ কমলা লেবুর রস হাফ কাপ। এবারে আমি একটা কাঁচের বাটির মধ্যে কমলা লেবুর রসটা নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনারা এটাকে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। সব ড্রাই ফ্রুট আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ড্রাই ফ্রুট কেকে একটা স্পাইসি মশলা থাকে, তার জন্য আমি নিয়েছি 2টো লবঙ্গ, অল্প একটু জায়ফল, দারচিনি, 4টে গোলমরিচ, 4টে ছোটো এলাচ, শুকনো আদার গুঁড়ো। এইটুকু মশলা তো বন্ধুরা মিক্সিতে গুঁড়ো করা যাবে না, তার জন্য আমি হাফ চামচ চিনি নিয়েছি। হাফ চামচ চিনি দিয়ে সবগুলো আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। মিক্সিতে সব কিছু গুঁড়ো করে নিয়েছি, আমাদের স্পাইসি মশলা তৈরি হয়ে গেল। আমি কেকটা বেক করার জন্য গ্যাসের মধ্যে একটা গামলি গরম করতে বসিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি, ভিতরে একটু নুন দিয়ে দিয়েছি। আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, কড়াতেও করতে পারেন, বা ওভেনেও করতে পারেন। আপনাদের যার যেটায় খুশি সেটার মধ্যে আপনারা বেক করতে পারেন। এবারে আমি এটা ঢাকা দিয়ে গরম হওয়ার জন্য রেখে দেব। এবারে আমি কেক টিনটা রেডি করে নেব। কেক টিনের মধ্যে আমি সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি, কেন কেকের ব্যাটারটা তৈরি করার পর বেশিক্ষণ ওটা বাইরে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কেক টিনের মধ্যে দিয়ে আমাদের বেক করতে দিতে হবে। আমি এখানে হার্ট শেপের কেক টিন নিয়েছি, আপনারা গোল, চৌকো, যার যেরকম খুশি সেই রকম কেক টিন আপনারা নিতে পারেন। এবারে আমি কেক টিনের মধ্যে বাটার পেপার বসিয়ে দেব। কেক টিন আমাদের রেডি হয়ে গেল। এবারে আমি কেকের ব্যাটার তৈরি করব। এখানে আমি 50 গ্রাম বাটার নিয়েছি, এটা আমি ভালো করে গলিয়ে নেব। আর আমি গলানো বাটারের মধ্যে গুড় পাউডার দিয়ে দেব, দিয়ে এই দুটোকে আগে ভালো করে মিশিয়ে নেব। আপনারা গুড় পাউডারের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। আজকে এই কেকের মধ্যে আমি ময়দাও ব্যবহার করব না, চিনিও ব্যবহার করব না। আমি গুড় আর আটা দিয়ে এই ফ্রুট কেকটা বানাবো। গুড় আর বাটার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম, দিয়ে আবার এটাকে ভালো করে মেশাবো। এবার এর মধ্যে আমি দেব হাফ চামচ কমলা লেবুর পেস্ট আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে এটাকে আবার ভালো করে মেশাবো। কমলা লেবুর খোসার ওপরের দিকটা আমি কুঁড়িতে অল্প একটু কুড়িয়ে এর মধ্যে দিয়েছি। এবারে আমি শুকনো উপকরণগুলো চালনিতে ছেঁকে এর মধ্যে দেব। এখানে 1 কাপ আটা নিয়েছি, গমের আটা, তার সাথে দেব 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা আমি আটা দিয়ে কেক বানাচ্ছি, গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর খেতে লাগে। আর যে স্পাইসি মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা। এবার এই তিনটে উপকরণ আমি আটা চালনিতে চেলে নিয়ে এর মধ্যে দেব। চালনিতে চেলে নিয়েছি, এবারে আমি সব কিছু ভালো করে মেশাবো। অন্য কেকের ব্যাটার একটু পাতলা হয়, কিন্তু এটা ফ্রুট কেক করব, এই কেকের ব্যাটারটা একটু গাঢ়ই থাকবে, না হলে সব ফ্রুটগুলো নিচের দিকে চলে যাবে। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি কমলা লেবুর রসের মধ্যে ড্রাই ফ্রুট আর নাটগুলো ভিজিয়ে রেখেছিলাম, সব এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে মেশাবো। সব শেষে আমি এর মধ্যে দেব 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর দেব অল্প একটু ভিনিগার। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি সঙ্গে সঙ্গে এটা কেক টিনে দিয়ে দেব, দিয়ে বেক করতে দেব। ব্যাটারটা আমি কেক টিনে দিয়ে দিয়েছি, ওপরে যেন একটু ফাঁকা থাকে, একদম ভর্তি করে ব্যাটার দেবেন না। এবারে আমি ওপর দিয়ে ড্রাই ফ্রুট সাজিয়ে দেব।
বন্ধুরা, ফ্রুট কেক বানাচ্ছি, ফ্রুট তো থাকবেই, তাও ব্যাটারের মধ্যে যে যে ফ্রুট আমি দিয়েছি সেগুলোই আমি উপরে গার্নিশ করে দিয়েছি। এবারে আমি এটা বেক করতে দেব। এবারে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে আমি কেক টিনটা এর মধ্যে বসিয়ে দেব। এটাকে আমি এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 ঘন্টার জন্য বেক করব। আপনারা যদি প্রেসার কুকারে করেন তা প্রেসারের সিটি আর গার্ডারটা খুলে নেবেন। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি দেখব আমাদের কেকটা রেডি হলো কিনা। আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকটার ভিতরে দেব। দেখুন বন্ধুরা, টুথপিকের গায়ে একটুও লেগে নেই, তার মানে আমাদের কেক একদম রেডি হয়ে গেছে। যদি টুথপিকের গায়ে লেগে থাকতো তাহলে আমাকে আরেকটু বেক করতে হতো। আমাদের কেক একদম তৈরি। এটাকে আমি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবারে আমি কেকটা কেটে আপনাদের দেখাবো। কেকটা আমার সাইড দিয়ে কাটা হয়ে গেছে। এবারে আমি কেকটা উল্টে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে কেকটা। এবার আমি বাটার পেপারটা আস্তে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, কেকটা কত স্পঞ্জি হয়েছে, আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই কেক দোকানে কিনতে গেলে বন্ধুরা অনেক দাম পড়ে যায়, কিন্তু দোকানের থেকে অনেক কম খরচে বাড়িতেই এটা বানিয়ে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই কেকটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনাদের আর বাইরের কেক কিনে খেতে ইচ্ছা করবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।